প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিত পড়ালেখা করার মাঝে ব্যস্ত সময় কাটাচ্ছ। আমি আজকে নবম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী 3-1 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনুশীলনী 3-1 উপপাদ্য 5 এবং 6। আজকে আমি দুটো উপপাদ্য পড়াইব, উপপাদ্য 5 এবং 6। তাহলে প্রথমে আমরা 5 নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা করি। তাহলে চলো আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করো যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার। তাহলে ত্রিভুজ এবিসি এর, তাহলে শুরুতে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, ABC একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, ABC। তাহলে বলছে কি বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। তাহলে বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে, দেখো এখানে যদি আমি পি বিন্দু নিই, এখানে যদি আমি কিউ বিন্দু নিই, তাহলে এই বিসি বাহুটা পি এবং কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। এমন ভাবে পি বিন্দু নেবে যেন বিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ সি হয়। প্রয়োজনে তোমরা মেপে এঁকে নেবে, বিপি সমান করে পি কিউ কাটবে, তারপর কিউ সি। তাহলে পি এবং কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। অর্থাৎ এই কথার অর্থ হলো কি আমাদের বিপি সমান পি কিউ সমান কিউ সি। আর প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার যোগ এ কিউ স্কয়ার। তাহলে আমাদের এপি নেই, তাহলে এ আর পি আমরা যোগ করে দিলে আমরা এপি পেয়ে যাব। এ এবং পি যোগ করলাম, আবার এ কিউ কোথায় পাবো? এ এবং কিউ যোগ করলে এ কিউ পাওয়া যাবে। আমরা এ এবং কিউ যোগ করে দিলাম, তাহলে এ কিউ পেয়ে গেলাম। তাহলে আশা করি চিত্রটা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা বিশেষ নির্বাচনটা দেখছি, বিশেষ নির্বাচন। তাহলে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। অর্থাৎ আমরা তাহলে কি লিখতে পারি? অর্থাৎ যদি বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়, তাহলে অর্থাৎ বিপি ইকুয়াল টু কি হবে? পি কিউ ইকুয়াল টু কিউ সি। তাহলে তারপর আমরা কি করতে হবে? এপি এবং এ কিউ যোগ করতে হবে। তাহলে এপি এবং এ কিউ যোগ করি। প্রমাণ করতে হবে যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু ap স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার। প্রমাণ। দেখো এ বি কিউ একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি? বিপি সমান পি কিউ। এই যে এখানে আমাদের আছে বিপি আর পি কিউ সমান। তাহলে যদি বিপি এবং পি কিউ সমান হয়, তাহলে পিটা পি কিউ কি হবে? মধ্যবিন্দু। আর মধ্যবিন্দুকে যদি আমরা বিপরীত কোণের সাথে যোগ করে দিই, তাহলে সেটা হবে মধ্যমান। তাহলে ত্রিভুজ এ বি কিউ এর এপি একটি মধ্যমান। কেন? যেহেতু বিপি ইকুয়াল টু পি কিউ, আর বিপি সমান পি কিউ হওয়া মানে কি? পিটা হচ্ছে বি কিউ এর মধ্যবিন্দু, আর পি যদি বি কিউ এর মধ্যবিন্দু হয়,
তাহলে এপি হবে একটা মধ্যমা। তাহলে আমরা এবি কিউ ত্রিভুজে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য সম্পর্কে তোমরা আগেই ধারণা পেয়েছো, তারপর তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু আলোচনা করি, তোমরা একটু দেখে নাও। মনে করো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্য নিলাম আমরা মধ্যবিন্দু ডি। ডি বিন্দুকে যদি আমরা এই বিন্দুর সাথে যোগ করি তাহলে এটি হবে একটা মধ্যমা। তাহলে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাইলে যেহেতু এডি মধ্যমাটা কোন বাহুর উপর আছে? বিসি বাহু। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, তাহলে বিসি বাদে অপর দুইটা বাহুকে আমরা বিবেচনা করব। তাহলে যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহু এখানে কি হবে? বিসি অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অর্ধেককে বিডি অর্ধেক সিডি অর্ধেক, তাহলে আমরা বিডির উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল এবং সমদ্বিখণ্ডক মধ্যম হচ্ছে বিসি এডি, তাহলে এডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ 2 দ্বারা গুণিত হবে। অর্থাৎ যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টিটা অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। যেহেতু যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টির দ্বিগুণ, তাহলে আমরা এখানে 2 দ্বারা গুণ দিতে হবে। এইটা হলো আমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। তাহলে কোন ত্রিভুজের মধ্যমা যদি থাকে তাহলে সেই ত্রিভুজে আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো, যেহেতু ত্রিভুজ এ বি কিউ এর ত্রিভুজ এ বি কিউ এর ত্রিভুজ এ বি কিউ এর এপি একটি মধ্যমা, এপি একটি মধ্যমা। কেন মধ্যমা? কারণ যেহেতু বিপি ইকুয়াল টু পি কিউ, তাহলে বিপি ইকুয়াল টু পি কিউ মানে কি? অর্থাৎ পি দা পি কিউ এর মধ্যবিন্দু, আর পি যেহেতু পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে এপি হবে কি? মধ্যমা। তাহলে এ বি কিউ ত্রিভুজে আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের সাহায্যে পাই অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে দেখো, তাহলে এ বি কিউ ত্রিভুজের যে কোনো দুই বাহুকে এ বি আর এ কিউ, তাহলে আমরা লিখতে পারি এ বি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেক বিপি অর্ধেক পি কিউ অর্ধেক। তাহলে আমরা এখানে যেহেতু প্রমাণে 4 পি কিউ আর স্কয়ার আছে, তাহলে আমরা এখানে পি কিউ নিলাম। তাহলে পি কিউ স্কয়ার আর মধ্যমা হচ্ছে এপি, তাহলে এপি স্কয়ার। তাহলে আমরা যদি এদিকে গুণ করে দিই এ বি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার ইকুয়াল টু 2 পি কিউ স্কয়ার প্লাস 2 এপি স্কয়ার, সমীকরণ 1। আবার দেখো এ পি সি একটা ত্রিভুজ এবং এখানে পি কিউ সমান কিউ সি, তাহলে পি কিউ সমান কিউ সি যদি হয়, কিউটা পিসি এর মধ্যবিন্দু, আর কিউ যদি পিসি এর মধ্যবিন্দু হয় তাহলে এই কিউ হবে এপিসি ত্রিভুজের একটা মধ্যমা। তাহলে আবার দেখো ত্রিভুজ এপিসি এর এ কিউ একটি মধ্যমা, এ কিউ একটি কি? মধ্যমা। যেহেতু পি কিউ ইকুয়াল টু কিউ সি, তাহলে এ কিউ একটা মধ্যমা, পি কিউ ইকুয়াল টু কিউ সি মানে কি? কিউটা পিসি এর মধ্যবিন্দু, আর কিউ যদি পিসি এর মধ্যবিন্দু তাহলে এ কিউ হবে মধ্যমা। তাহলে এ পি সি ত্রিভুজ আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা অ্যাপোলিনিয়াসের
উপপাদ্য অনুসারে পাই। তাহলে কি লিখতে পারি, যে কোনো দুই বাহুকে এপি এবং এসি, তাহলে এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক মানে পি কিউ স্কয়ার, আর মধ্যমা হচ্ছে এ কিউ যোগ এ কিউ স্কয়ার। আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে কি হচ্ছে, এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2পি কিউ স্কয়ার প্লাস 2এ কিউ স্কয়ার, সমীকরণ 2। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 যোগ 2, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং কি আছে, এ বি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার যোগ এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 2পি কিউ স্কয়ার প্লাস 2এ কিউ স্কয়ার প্লাস 2পি কিউ স্কয়ার প্লাস 2এ পি স্কয়ার। তাহলে যেহেতু আমাদের বামে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার আছে, আমরা এ বি স্কয়ার এবং এসি স্কয়ারকে বামে রেখে বাকিগুলো ডাইন পাশে নিয়ে যাই। তাহলে বা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, যেমন দেখো এখানে 2পি কিউ স্কয়ার 2পি কিউ স্কয়ার, তাহলে কত হচ্ছে 4পি কিউ স্কয়ার প্লাস 2এ কিউ স্কয়ার প্লাস 2এ পি স্কয়ার, আর প্লাস এ পি স্কয়ার ডাইনে গেলে কি হবে, মাইনাস এ পি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার ডাইনে গেলে মাইনাস এ কিউ স্কয়ার। সুতরাং এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 2এ পি স্কয়ার থেকে যদি আমরা এ পি স্কয়ার বিয়োগ করি তাহলে একটা এ পি স্কয়ার থাকছে, 2এ কিউ স্কয়ার মাইনাস এ কিউ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4পি কিউ স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণ করতে বলছে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4পি কিউ স্কয়ার। এটি আমাদের প্রমাণ করার জন্য বলা হয়েছে। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব উপপাদ্য 6 নিয়ে। তাহলে শুরুতে আমরা প্রশ্নটা একটু লিখে নিচ্ছি। উপপাদ্য 6, তোমরা প্রশ্নটা একটু পড়ে নাও, সবাই প্রশ্নটা একটু পড়ো, তাহলে সহজে বুঝতে পারবে। উপপাদ্য 6, তাহলে আমিও প্রশ্নটা একটু লিখছি, তোমরা দেখো। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু। প্রমাণ করো যে এবি স্কয়ার, এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। তাহলে আবার একটু প্রশ্নটা দেখে নাও। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, আর আমাদের কি প্রমাণ করতে বলছে, এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। তাহলে প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকে দিচ্ছি। দেখো, এবং সত্য এবি আর এসি সমান হতে হবে। তাহলে এবি আর এসি যদি সমান হয়, ত্রিভুজ এবিসি, তাহলে এখানে এবি ইকুয়াল টু কত, এসি, অর্থাৎ এবিসি কে আমরা তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজও বলতে পারি। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেহেতু এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সেকেন্ড সত্য, ভূমি বিসি এর উপর পি যে কোনো একটা বিন্দু, তাহলে ভূমি বিসি এর উপর আমরা যে কোনো একটা বিন্দু নিলাম পি। তারপর প্রমাণ আছে, দেখো এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, তাহলে এপি কোথায় পাবো, এ আর পি আমাদের যোগ করতে হবে, তাহলে এপি। এখন
এখানে আমাদের অঙ্কন আছে, আমাদের প্রমাণের জন্য এ থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকতে হবে। তাহলে এ থেকে আমরা বিসি বাহুর উপর কি লম্ব আঁকি, এ ডি লম্ব আঁকলাম এ থেকে বিসি বাহুর উপর। এটা অঙ্কনে যে আমরা এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব আঁকবো। তাহলে আশা করি তোমরা চিত্রটা বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিচ্ছি। বিশেষ নির্বাচন, তাহলে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এসি এবং ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু এপি যোগ করি, তাহলে এপি যোগ করি। আর প্রমাণ করতে হবে যে ab স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি, তাহলে অঙ্কনটা কি, অঙ্কন এ থেকে বিসি বাহুর উপর এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি, এ থেকে বিসি বাহুর উপর কি এডি লম্ব আঁকি। তাহলে দেখো যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। অর্থাৎ শীর্ষ থেকে যদি আমরা ভূমির উপর লম্ব আঁকি তাহলে ওই লম্বটা ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে দেখো যেহেতু এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, তাহলে আমরা বলতে পারি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং দেখো শীর্ষবিন্দু এ থেকে ভূমির উপর লম্ব আছে এডি, তাহলে এডি লম্ব ভূমিকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু কি এসি, অর্থাৎ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং শীর্ষবিন্দু এ থেকে ভূমির উপর ভূমি বিসি এর উপর, শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব কে এডি, শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি। তাহলে এডি লম্ব ভূমিকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ ডিটা হয়ে যাবে তাহলে বিসি এর মধ্যবিন্দু। সুতরাং তাহলে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, এবং যেহেতু শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্বকে এডি, তাহলে এডি লম্ব কি করবে, ভূমিকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ ডিটা বিসি এর মধ্যবিন্দু হয়ে যাবে। সুতরাং ডি কার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। অর্থাৎ আমরা কি লিখতে পারি, ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে বিডি ইকুয়াল টু সিডি, বিডি ইকুয়াল টু কি হবে, সিডি। এখন দেখো যেহেতু এডি বিসি এর উপর লম্ব, এডি যদি বিসি এর উপর লম্ব হয় তাহলে এই কোণটা এক সমকোণ, অর্থাৎ এডিবি কোণ এক সমকোণ। আর যেহেতু এডিবি কোণ এক সমকোণ, তাহলে আমি এবিডি ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেহেতু এবিডি ত্রিভুজে দেখো এবিডি ত্রিভুজের এডিবি কোণটা সমকোণ, তাহলে এবিডি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে ত্রিভুজ
এবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং কে সমকোণ এবং অ্যাঙ্গেল এডিবি সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এখানে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজকে এবি, তাহলে আমরা লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সমীকরণ 1। আবার দেখো এপিডি এটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের এই কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ এডিপি কোণটা সমকোণ, তাহলে আমরা এপিডি ত্রিভুজকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে আবার দেখো ত্রিভুজ এপিডি সমকোণী ত্রিভুজ, কেন? এই ত্রিভুজের একটা কোণ সমকোণ আছে, সমকোণী ত্রিভুজ এবং কোনটা সমকোণ এবং অ্যাঙ্গেল এডিপি সমকোণ। তাহলে যেহেতু এডিপি সমকোণী ত্রিভুজ, যেহেতু এডিপি বা এপিডি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই, যেহেতু এডিপি কোণ সমকোণ, তাহলে এখানে অতিভুজকে এপি, তাহলে এপি স্কয়ার ইকুয়াল টু কি হবে এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এপি স্কয়ার ইকুয়াল টু কি হবে এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, সমীকরণ 2। এখন আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বের করব। 1 নং থেকে 2 নং সমীকরণ বের করব। তাহলে এখানে কি আছে আমাদের এপি স্কয়ার, তাহলে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই 1 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে ab স্কয়ার মাইনাস ap স্কয়ার, ab স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়াল টু ad স্কয়ার প্লাস bd স্কয়ার মাইনাস ad স্কয়ার মাইনাস bd স্কয়ার। তাহলে এখানে ad স্কয়ার কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি ab স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়াল টু bd স্কয়ার মাইনাস pd স্কয়ার। তাহলে বা ab স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমাদের কত হবে bd প্লাস pd ইনটু bd মাইনাস pd। তাহলে দেখো bd মাইনাস pd আমরা কত লিখতে পারি bp, আমাদের প্রমাণে bp আছে, কিন্তু bd প্লাস pd তো আমাদের কিছু হয় না। তাহলে আমরা এখানে bd এর জায়গায় আগেই প্রমাণ করা আছে bd ইকুয়াল টু cd, তাহলে আমরা bd এর জায়গায় cd বসিয়ে দেব। তাহলে বা ab স্কয়ার মাইনাস ab স্কয়ার ইকুয়াল টু bd এর জায়গায় আমরা বসাইতে পারি cd প্লাস pd ইনটু bd মাইনাস pd। সুতরাং ab স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে pd প্লাস cd। তাহলে pd দেখো চিত্রে pd প্লাস cd ইকুয়াল টু কত হচ্ছে pc, তাহলে pc। আবার bd মাইনাস pd, তাহলে bd মাইনাস pd ইকুয়াল টু কত হচ্ছে bp, bd মাইনাস pd ইকুয়াল টু কি হচ্ছে bp। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ab স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়াল টু bp ইনটু pc। এটা আমাদের প্রমাণ করার জন্য বলা হয়েছে ab স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়াল টু bp ইনটু pc। তাহলে আমাদের প্রমাণ হলো। আশা করি এই উপপাদ্য তোমরা সহজে বুঝতে পেরেছ এবং সবাই ভাষা ভালো মতো প্র্যাকটিস করবে, তাহলে সহজে তোমরা আয়ত্তে নিতে পারবে। থ্যাংক ইউ।